গুড ইভিনিং সকল বন্ধুদের, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো সন্ধ্যেবেলা এখন নেই, এখন বাজে 8টা, 8:30 বাজতে চললো। তো এখন এলাম হচ্ছে আমরা কেনাকাটা করতে। আমাদের বাঁধের দোকান আছে জামা কাপড়, ওখান থেকেই আমরা কেনাকাটা করি। আর এই যে এখন বাঁধে দাঁড়িয়ে আছি। আমাদের এই বাঁধে আলোটা দিয়ে বেশ ভালোই হয়েছে, বেশ ভালোই হয়েছে। তখন অন্ধকার ছিল না আগে, আর এখন আলোটা দিয়ে বেশ ভালোই হয়েছে। আমাদের মানে ওই অর্ধেক রাস্তা থেকে দেখা যায়। এখন দোকানে একটু ভিড়, সেই জন্য দাঁড়ালাম এখানে, যাব দেখি। চলো, না আছে এখনো। এই একটা জামা আছে, এই জামাটা যে দেখবে তারই ভালো লাগবে, এক পিসই আছে বোধহয়। এই যে এর সাথে ঘের, এটা ভালো। এটাও বড় হয়। হ্যাঁ আছে, সবই ভালো। তার মধ্যে এটা দেখুন কি দারুণ লাগে জামাটা। কেমন লাগছে? জামা তো দারুণ জামা। এটা তো হচ্ছে প্লাজো। শেষ পর্যন্ত একটা জামা পছন্দ হলো, বাড়ি গিয়ে দেখাবো কোন জামাটা নিয়েছি। নেওয়াও হয়ে গেছে, চলো। তা যাই তাহলে আমরা। চলো দিয়ে দাও। চলে এসছি জামা নিয়ে, এবার দেখাই মাকে কেমন হয়েছে দেখি। বড় হবে, কত পড়বে, সেই জন্যই নিলাম। বড় হলো অসুবিধা নাই, সেটাই তো আস্তে আস্তে তো বড় হবে আরো। সেখানে ওখানে গেলে পড়তেও পারবে অনুষ্ঠান বাড়িতে। সুপ্রভাত সকল বন্ধুদের, সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে নীলষষ্ঠী, তো মা নীলষষ্ঠী করেছেন। আর আমি সকালবেলা উঠে কাজকর্ম করে স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কিছু করে ঘুগনির তরকারিও হয়ে গেছে। আর রান্না বান্না চাপাবো। আজকে আমাকে সব একা হাতেই রান্না বান্না করতে হবে, কারণ মা পুজো দিতে যাবে, অনেক কাজ আছে। মায়ের বাজার গেছে ফল টল নিয়ে আসতে, আর বাপি ওদিকে শুয়ে আছে। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, বিশাল ঠান্ডা লেগেছে। মানে আমার গলাটা শুনি বুঝতে পারছেন, ঠান্ডা লেগেছে কালকে থেকে হঠাৎ ঠান্ডা লেগে গেছে। যাবো দেখি সন্ধ্যের দিকে একটু ডাক্তারখানায়, নাহলে হবে না। এই সর্দি করলে বেশি সমস্যা হয়, মাথার যন্ত্রণা, আর ভালো লাগে না একদম। আমার একটুতেই শুধু ঠান্ডা লেগে যায়, কেন বুঝতে পারি না গো। রান্না বান্না চাপিয়ে দিই, বাইরে রান্না করব, রোদ চলে এলে আবার সমস্যা হবে। প্রচণ্ড রোদ দিয়েছে, আর ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে। আমি যেখানে শিবরাত্রির পুজো দিয়েছিলাম, তো ওখানেই পুজো দিয়ে দেবে। ঠাকুরমশাই চলে এসছে, না যে মাও রেডি হয়ে আসছে। নারায়ণ নম শ্রী বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ নমঃ জগন্নাথ বলরাম ওম সর্বদেব দেবী মহাগণে নমঃ ওম আদিত্যাদি নবগ্রহে নমঃ ওম ইন্দ্রাদি দশ দিক্পালে নমঃ দশাদি দশ অবতারে নমঃ পুজো এখন হচ্ছে, মা পুজো দিক, এই সবে পুজোয় বসলো, আর অনেক ভিড় হয়ে গেছে, এখন অনেকজন আসবে। আমি বাড়ি যাই, শরীরটা প্রচুর খারাপ লাগছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে, আর রোদও দিয়েছে। আমি বাড়ি যাই, মা আসুক পুজো দিয়ে। আমাদের জন্য রান্না বান্না সব হয়ে গেছে। তো এবার মা তো আজকে ভাত খাবেন না, আজকে লুচি খাবে। তো সকালবেলা নিরামিষি ঘুগনি হয়েছে, তো লুচিটা এখনও হয়নি। মা ময়দাটা মেখেই পুজো দিতে গেছে। তো আমি এই যে চেঞ্জ করে নিয়েছি, যাই এখন দেখি। মা আস্তে আস্তে আমি করে দিই একটু, খেতেও পাবে না, অনেকটাই বেলা হলে, একটা প্রায় বেজে গেছে। এরপর কখন হবে, এসে হবে, সেই জন্য আমি ভাবলাম যে আমি করে দিই একটু। ওদিকে মা ময়দা মেখে দিয়ে গিয়েছিল, আর আমি লেচি কেটে নিয়েছি, আর এদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। অনেকগুলি লুচি করতে হবে, তো করিয়ে ফেলি ঝটপট।
বাবরে এখানটা যা গরম আর টেকাই যাচ্ছে না। মা এখনো আসেনি আর আমার অনেকগুলো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এতগুলো লুচি ভাজা হয়ে গেছে আর এই কটা আছে। হয়ে গেল পুজো দিয়া? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এবার তোমার কাকিমা আবার সব লুচি মিষ্টি সব দিল। এই যে লুচি মিষ্টি সব প্যাকেটে দিয়ে আমারও দিয়েছে। লুচি কমপ্লিট হ্যাঁ, হয়ে গেছে। জল লুচি খাওয়ার জন্য বলছে মেয়েদি সব যে সব দিতে হবে। ওদের ঘষে ঘষে আর পাতল আছে অল্প কি খাও আবার এ করো। আর না, অনেকটাই দুপুর হয়ে গেছে, তো রান্না বান্না তো আমার আগেই কমপ্লিট হয়ে গিয়েছিলো আর লুচিও হয়ে গেছে। তো মা এখন পুজো দিয়ে এসি প্রসাদ খেয়েই খেতে বসেছে। খেতে বসে পড়েছে, মা আর বাপি খাচ্ছে আর আমি পরে খাবো। আমরা তো দাদাভাই এলে তারপরে খাবো। বাবা, কত লুচি দিয়েছে আমাকে। ঘুগনি মিষ্টি আর লুচি। আর দুপুরবেলা খাবার খাই না, তারপরে এবার দেখা যাবে। এই ঘরটা থেকে এই ঘরটা একটু ঠান্ডা আছে, তবুও আমাদের ঘরটা প্রচণ্ড গরম। এখনই যদি এত গরম হয় তাহলে আর 1 মাস পরে মানে কতটা গরম হবে ভাবতেই কেমন লাগছে। তো যাই হোক, এখন বিকাল হয়ে গেছে, 5:30 মতো বাজে, তবুও হালকা হালকা রোদ আছে। আর না পাচ্ছি বসতে, না পাচ্ছি শুতে। এত মানে কি বলবো, নাক সবসময় বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের দাদাভাই আজকে আজ থেকে অনেকটাই লেট করে এসছে, যার জন্য ওর আগে আমি খেয়ে নিয়েছি। আমাকে বলছে তুমি খেয়ে নাও, ওর একটু ঢালাই ছিল সেই জন্য লেট হয়ে গেছে আসতে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। দুপুরবেলা এমনিতেও খেতে পারিনি, মানে মুখে কিছু ভাল লাগছে না। কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, একটু ছোটোখাটো অনুষ্ঠান, মানে যার জন্য জামাটা কিনলাম, মানে তাদেরই অনুষ্ঠানে যাওয়ার কথা। তো ভাল লাগছে না, এরম করে কি করে যাব সেটাই ভাবছি। মানে যখনই কোথাও যাওয়ার মানে এরম প্রোগ্রাম হবে আর তখনই এই অবস্থা হবে, ভালো লাগে না। তো ডাক্তারখানা যেতেই হবে, ডাক্তারখানা না গেলে হবেই না। আর এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদিন মানে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা, আবার যখন না বৃষ্টি হচ্ছে এত গরম, অতিরিক্ত গরম, সেই জন্য আরও মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তো আপনারাও সাবধানে থাকবেন এই ওয়েদারে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য একটুখানি ঘুগনি আর 2 পিস লুচি মাত্র নিয়েছি। 2টো লুচি নিয়েছি, দেখি খেতে পারি নাকি। ভাল লাগছে না, সবসময় মনে হচ্ছে ঝাল ঝাল কিছু খাই। বিকালবেলা চারপাশটা অন্যরকম একদম। আমাদের মানে একদম মাঝখানে বাড়ি আর চারিদিকে শুধু সবুজ। ছাদ থেকে আমাদের জমিটা দেখা যায়, ওই যে চালাটা দিদি যে এখানে রান্না করে সেই চালাটাও দেখা যায় ছাদ থেকে।